আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? আমার সাথে ঘটে যাওয়া খুবই দুঃখজনক ভয়ানক একটা দুর্ঘটনার কথা আপনাদের কাছে শেয়ার করছি। তো এই তো গত শনিবার মানে ৪ তারিখ বাবাকে নিয়ে ডক্টর দেখাতে গিয়েছিলাম ঢাকা। আলহামদুলিল্লাহ ভালোভাবে গিয়েছি। ডক্টরও দেখানো শেষ। আসার পথে হচ্ছে দুর্ঘটনাটা ঘটে। তো আসার সময় বাবাকে নিয়ে যখন আসছি বাসটা পদ্মা সেতুর মাঝামাঝি এসে হচ্ছে একটা দুর্ঘটনা ঘটে যায়। হয় না? ২ টা বাস পাশাপাশি যাচ্ছে, কে কার আগে যাবে? এমনটাই হচ্ছিল দেখলাম। তো হঠাৎ করে আমাদের যে বাস ছিল সেই বাসের পিছনে যে চাকাগুলো সেখান থেকে ২ টো চাকা হঠাৎ করে ব্লাস্ট করে। তো সবাই খুব ভয় পেয়ে যায়। যার কারণে কি বলবো আর আসলে আজকে জীবনের কোনো নিশ্চয়তা নেই। এটাই ভাবলাম। যখন তখন যা কিছু ঘটে যেতে পারে। হয়তো যদি এর চাইতেও ভয়ানক ঘটনা ঘটতো, যেমনটা বাসে ম্যাক্সিমাম যাত্রীরাই বলাবলি করছিল যে এমন টাইম মানে এমন ঘটনা ঘটলে বাস হয়তো উল্টে যায়, নয়তো বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে যায়। আলহামদুলিল্লাহ আমাদের সাথে কিছুই হয়নি। সেই তুলনায় আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে নতুন করে বাঁচার সুযোগ দিয়েছে। আল্লাহ না করুক এর চাইতে বড় কোনো দুর্ঘটনা ঘটলে হয়তো আমরা আজকে খবরের পাতায় নয়তো টিভির নিউজে টাইমলাইনে থাকতাম। নতুন করে বাঁচার শুকরিয়া আল্লাহর কাছে। সৃষ্টিকর্তা আমাদেরকে নতুন করে জীবন দান করেছে। যতবারই বলি না কেন ততবারই কম হয়ে যাবে। কারণ সেই সময়টা, সেই মুহূর্তটা কতটা যে ভয়ানক ছিল এটা বলে বোঝানোর মতো না। সবার চোখে মুখে একটা ভয়ংকর আতঙ্ক কাজ করছিল। এই তো আমিও একটু দেখতে নামলাম। অনেক সময় বাসেই বসেছিলাম। তো কতটা সময় লাগবে আর এটা দেখার জন্য একটু নামলাম। তো এসে দেখি খুবই ভয়ানকভাবে চাকাটা একদম ব্লাস্ট হয়ে গেছে। মানে ভয়ানক একটা অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটা চেঞ্জ করে নতুন চাকা লাগাতে একটু সময় লেগেছে। তো যাই হোক শুধু এটাই ভাবছিলাম যে আসলে আমাদের জীবনের কোনো নিশ্চয়তা নেই। যখন তখন যা কিছু ঘটে যেতে পারে। তবে একটা বিষয় কি আসলে এইটা ভেবে খুব খারাপ লাগছিল যে আমি এই যে মানুষটা দেখছেন, আমার বাবা, আমার দুনিয়া, তার সাথে আছি। এমন একটা সিচুয়েশনে কোনো মেয়ে, কোনো বাবাই বাবা, পড়তে চায় না। এই তো বাবা, আমার সবকিছুর দিকে জন্য তাকাও। আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ। একটু লাখো হাসো। কোটি শুকরিয়া যে আমাদেরকে আল্লাহ ভালো রেখেছে, নতুন করে বাঁচার জন্য সবকিছু করে আল্লাহর কাছে জীবন দান করেছে। আলহামদুলিল্লাহ।